হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু আর মটর দিয়ে দারুণ স্বাদের একটি সবজি রেসিপি নিয়ে এসেছি। একদম নিরামিষভাবে তৈরি করে দেখাবো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় আলু মটরের সবজি, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই আলু মটরের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটেছি। আলুগুলোকে ধুয়ে রেখেছি খোসা ছাড়িয়ে। তারপর নিয়েছি এখানে মটর, প্রায় 1 কাপ পরিমাণ মটর নিয়েছি, আর আলু নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। সরষের তেল কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। তো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে সুন্দর নেড়ে চেড়ে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আগে অবশ্যই ভেজে নেবেন, তবেই কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব একটা আলাদা পাত্রে। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন। এখানে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটাকে একটু সময় ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ আদা গ্রেট করে, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। আদাটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এখানে 2টো বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার সময় ভিডিওটি স্কিপ হয়ে গেছে। টমেটোটাকে এখন কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম নুন, যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় টমেটোটা। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট সময় ঢাকা দিলেই হবে, কারণ টমেটো গলতে কিন্তু সময় লাগে না। ফিরে আসি 2 মিনিট পর। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টমেটো সুন্দর গলে গেছে। এর থেকে আর বেশি গলাবো না। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, বেসিক যেটা রান্নাঘরে আমরা সবসময় ইউজ করি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটু এখানে হিংও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু হিঙের গন্ধ ভালো লাগে। যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি, আর অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। দেখুন আলু আর কড়াইশুঁটিটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে কষাবো। এখন যেহেতু আলু আর কড়াইশুঁটিটা আগে থেকে সেদ্ধ করা হয়নি, তাই এর মধ্যে জল দিয়ে একটু সময় সেদ্ধ করে নেব। আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু আর কড়াইশুঁটিটাকে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইশুঁটি আলুটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসি কড়াইশুঁটি আলুটা সেদ্ধ হওয়ার পর। সো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি আলু আর কড়াইশুঁটি গলেছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। কড়াইশুঁটিটাও দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। এখন আরেকটু সময় ভালো করে কুক করে তারপর এর মধ্যে অ্যাড করে দিব গরম জল। এখানে জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন, কতটা ঘন বা কতটা পাতলা রাখবেন গ্রেভিটা। সো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। যেহেতু গরম জল দিয়েছি, সাথে সাথে কিন্তু বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। তারপর দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, আর কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন আরো 2 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব রেসিপিটি। সো বন্ধুরা, প্রায় 2 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি। প্রায় তৈরি হয়ে গেছে রেসিপিটি। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর লাস্ট দিয়ে দিব এখানে 1 টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এই রেসিপিতে, অবশ্যই দেবেন। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। কস্তুরি মেথিটাকে দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু মটরের সবজি। সো বন্ধুরা, আমার আজকের এই আলু মটরের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু এখন কড়াইশুঁটির সিজন বাজারে অ্যাভেলেবেল আছে, অবশ্যই ট্রাই করবেন। সো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।